তোমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নস্সে মাদরুস হচ্ছে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এর জীবনী। তো আমরা আজকে এটার একদম শব্দ শব্দ ভেঙে অর্থ পড়ার চেষ্টা করব। একটি নস যখন ভালোভাবে তুমি বুঝবে তখন এখান থেকে তার যে প্রশ্নগুলো থাকে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া তোমাদের জন্য সহজ হয়। তো চলো আমরা আর কথা না বাড়ি আমরা মূল ক্লাসে চলে যাই। এখানে তোমাদের আরবি প্রথম পত্রের প্রথমেই একেবারে প্রশ্নের শুরুতেই এমন একটি প্রশ্ন থাকবে যে ইকরা ইন নস, এই নসটি তোমরা পড়ো, আর তালি যেটা নিচে দেওয়া আছে, সুম্মা আজিব অতঃপর উত্তর দাও, আনিল আসইলাতিল মুলহাকহ, অর্থাৎ এই নসের সাথে সম্পৃক্ত যে প্রশ্নগুলো থাকবে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা দাও। তার মানে বুঝতেই পারছো যে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হলে যে আল আসইলাতিল মুলহাকা, এটার উত্তর দিতে হলে অবশ্যই তোমাদেরকে নসটি খুব ভালোভাবে বুঝতে হবে। নসটি যদি ভালোভাবে বুঝো তাহলে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা খুব সহজেই দিতে পারবে। তো চলো আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথমেই এখানে বলা হয়েছে হুয়ান নোমান ইবনে সাবিত, তিনি হচ্ছেন নোমান ইবনে সাবিত। তিনি কে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। এটা আমরা আমাদের পাঠ্য বই থেকে জানি বা এই নস আমরা যারা পড়েছি তারা আমরা জানি। তো এখানে শুরু করা হয়েছে হুয়ান নোমান ইবনে সাবিত ও কুনিয়াতুহু। কুনিয়াতুহু মানে ওনার উপনাম। ওনার উপনাম হচ্ছে আবু হানিফাতা, ওনার উপনাম হচ্ছে আবু হানিফা। ও লুকিবা বিল ইমামিল আযম, এবং ওনার যে উপাধি, ওনাকে উপাধি দেওয়া হয়েছে, উপাধি হচ্ছে ইমামিল আযম, অর্থাৎ তিনি হচ্ছেন শ্রেষ্ঠ ইমাম। ও লুকিবা বিল ইমামিল আযম, তাকে শ্রেষ্ঠ ইমাম হিসেবে উপাধি দেওয়া হয়েছে। তো প্রথম লাইনে আমরা কি পড়লাম? হুয়ান নোমান ইবনে সাবিত, তার নাম হচ্ছে নোমান ইবনে সাবিত। ও কুনিয়াতুহু, এবং তার উপনাম আবু হানিফাতা, তার উপনাম হচ্ছে আবু হানিফা। ও লুকিবা বিল ইমামিল আযম, এবং তাকে উপাধি দেওয়া হয়েছে শ্রেষ্ঠ ইমাম বা ইমামে আযম বলে। ইন্নাহু উলিদা বিল কুফাতি সানাতা সামানিনা মিনাল হিজরাহ, তিনি জন্মগ্রহণ করেছেন, উলিদা মানে তিনি জন্মগ্রহণ করেছেন, বিল কুফা, কুফাতে, সানাতা সামানিনা মিনাল হিজরাহ, হিজরতের ৮০তম বা হিজরতের ৮০ বর্ষে, তার মানে হচ্ছে হিজরি ৮০ সনে তিনি জন্মগ্রহণ করেছেন। হিজরি ৮০ সনে কোথায়? কুফাতে। ফি আহদিল খলিফাতি আব্দুল মালিক ইবনে মারওয়ান, ফি মানে মধ্যে, আহদিল খলিফা মানে খলিফার যুগে, আব্দুল মালিক ইবনে মারওয়ান অর্থাৎ আব্দুল মালিক ইবনে খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের যুগে ৮০ হিজরিতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কুফায় জন্মগ্রহণ করেছেন। ওয়া নাশা, এবং তিনি বেড়ে উঠেছেন, ফি উসরাতিন, একটি পরিবারে, এমন একটি পরিবার, সালিহাতিন গনিয়াতিন, যে পরিবারটা হচ্ছে একটি পুণ্যবান পরিবার, এবং গনিয়াতিন মানে ধনী পরিবার। ওয়া নাশা ফি উসরাতিন সালিহাতিন গনিয়াতিন, এবং তিনি বেড়ে উঠেছেন একটি ধনী এবং একটি পুণ্যবান পরিবারে। তো আমরা এখানে ইমাম আবু হানিফার যে জন্ম বৃত্তান্ত দেখলাম, হুয়ান নোমান ইবনে সাবিত ও কুনিয়াতুহু আবু হানিফাতা ওয়া লুকিবা বিল ইমামিল আযম, তিনি নোমান বিন সাবিত, তার উপনাম হচ্ছে আবু হানিফা, এবং তাকে উপাধি দেওয়া হয়েছে ইমামুল আযম বলে। ইন্নাহু উলিদা বিল কুফা, তিনি জন্মগ্রহণ করেছেন কুফাতে, সানাতা সামানিনা মিনাল হিজরা, তিনি জন্মগ্রহণ করেছেন কত হিজরিতে? ৮০ হিজরিতে। ফি আহদিল খলিফাতি আব্দুল মালিক ইবনে মারওয়ান, খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের যুগে। ওয়া নাশাআ ফি উসরাতিন সালিহাতিন গনিয়াতিন, এবং তিনি বেড়ে উঠেছেন একটি পুণ্যবান এবং ধনী পরিবারে। ওয়া কানা হাসান আল ওয়াজহি, তিনি ছিলেন হাসান আল ওয়াজহি মানে সুন্দর চেহারার অধিকারী। ওয়ান নুতকি, শুধু সুন্দর চেহারার অধিকারী নন, বরং তিনি ছিলেন উত্তম ভাষী। হাসান আল ওয়াজহি ওয়ান নুতকি, তার চেহারাও সুন্দর ছিল, তার কথাও সুন্দর ছিল। ও কবিয়ুল হুজ্জাতি, তিনি ছিলেন
শক্তিশালী দলিল উপস্থাপনকারী। আমরা এই শব্দগুলোর অর্থ যদি বুঝি তাহলে আমরা যে কোনো নসের উত্তর দেওয়া আমাদের জন্য সহজ হবে। ওয়াকানা হাসান আল ওয়াজহি, তিনি ছিলেন সুন্দর চেহারার অধিকারী। ওয়ান নুতকি, এবং সুন্দর কথা তিনি বলতেন। ওয়া কবিয়ুল হুজ্জাতি, তিনি ছিলেন শক্তিশালী দলিল উত্থাপনকারী। ওয়া শাদীদুজ যাকাই, তিনি ছিলেন তীক্ষ্ণ মেধাসম্পন্ন। শাদীদুজ যাকা ও শাদীদুজ যাকাত মানে তিনি ছিলেন তীক্ষ্ণ মেধাসম্পন্ন। শাদীদ মানে শক্ত, তীক্ষ্ণ বা গভীর মেধাসম্পন্ন। ও ফাতিনান, এবং তিনি ছিলেন খুব বিচক্ষণ, খুবই বিচক্ষণ। ও সারি আল বাদিহাতি, তিনি ছিলেন তিনি খুব দ্রুত যে কোনো বিষয়ের জবাব দেওয়া, যে কোনো বিষয়ের খুব দ্রুতই তিনি সমাধান করতে পারতেন। ও শাদীদ আল কারমি, এবং তিনি ছিলেন অধিক দানশীল। শাদীদ আল কারমি, তিনি অধিক দানশীল। ও তবিল আস সমতি, তিনি ছিলেন অধিক সময় নীরবতা পালনকারী। অনেক লম্বা সময় তিনি ধ্যান করতেন, নীরবতা পালন করতেন। ও দাইম আল ফিক্রি, তিনি ছিলেন সর্বদাই চিন্তাশীল, তিনি চিন্তা করতেন, চিন্তায় মগ্ন থাকতেন। ও জাহিদান মুতাআব্বিদান, তিনি ছিলেন দুনিয়া বিমুখ। জাহিদান মানে দুনিয়া বিমুখ, মুতাআব্বিদান ইবাদত গুজার। জাহুরিয়া সৌতি, জাহুরিয়া সৌতি মানে যেই স্পষ্ট ভাষী, বলিষ্ঠ কণ্ঠের অধিকারী, যিনি স্পষ্ট ভাষী, খুব স্পষ্টভাবে কথা বলতেন। সৌত মানে আওয়াজ, আর জাহুরিয়ন মানে যেটা ইজহার, খুব স্পষ্ট আওয়াজে তিনি কথা বলতেন, বলিষ্ঠ কণ্ঠের অধিকারী। তো এগুলো ছিল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সিফাত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির গুণগুলো ছিল এখান থেকে শুরু। ওয়াকানা হাসান আল ওয়াজহি ওয়ান নুতকি ওয়া কবিয়াল হুজ্জাতি ওয়া শাদীদ আল যাকা ওয়া ফাতিনান সারি আল বাদিহা ওয়া শাদীদ আল কারম, তারপরে ওয়া তবিল আস সমতি ওয়া দাইম আল ফিক্রি ওয়া জাহিদান মুতাআব্বিদান, তারপরে জাহুরিয়া সৌতি। এগুলি ছিল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর গুণ। এবারে আমরা আসি। ওহুয়া আহাদুল আইম্মাতিল আরবা, তিনি ছিলেন আহাদুল আইম্মাতিল আরবা মানে চার ইমামের একজন ইমাম। তিনি ছিলেন চার ইমামের একজন ইমাম। তিনি ছিলেন চার ইমাম, যে চার ইমাম আসহাবিল মাযাহিবিল মুতাআব্বিদা, যারা অনুকরণীয় চার মাযহাবের ইমাম ছিলেন, ওই ইমামদের মধ্যে তিনি ছিলেন একজন। ওয়াকুদিশ তুহিরা, তিনি প্রসিদ্ধি লাভ করেছিলেন বি ইমামি আহলির রায়, তিনি প্রসিদ্ধি লাভ করেছিলেন আহলির রায় হিসেবে, অর্থাৎ কিয়াসকারী ইমাম হিসেবে তিনি প্রসিদ্ধি লাভ করেছিলেন। হাফিজ আবু হানিফা আল কুরআনা ফি সিগরিহি, আবু হানিফা রাহিমাহুল্লাহ কুরআনুল কারীম মুখস্থ করেছিলেন, তিনি তার শিশু বয়সী কুরআনুল কারীমকে মুখস্থ করেছিলেন। ওয়াহিনা বালাগাস সাদিসাতা আশারাতা, এবং যখন তিনি 16 বছর বয়সে পৌঁছেন, ওয়াহিনা বালাগা, যখন তিনি পৌঁছেন আস-সাদিসাতা আশারাতা মিন উমরিহি, তার বয়স যখন 16 বছর হয়, তিনি যখন বয়সে 16 বছর বয়সে পৌঁছান, খরাজা বিহি আবুহু, তিনি তার বাবার সাথে বের হয়েছিলেন, লি আদাইল হাজ্জি, হজ আদায় করতে, ও জিয়ারতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মসজিদিহি, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতে এবং তার মসজিদ জিয়ারতে তিনি বের হয়েছিলেন যখন তার বয়স ছিল 16 বছর। তিনি তার বাবার সাথে ওই সময় জিয়ারতে বের হয়েছিলেন। তো আমরা আশা করি আমরা যদি এই অনুবাদের এই ক্লাসটি ভালোভাবে আমরা পড়ি, ভালোভাবে আমরা দেখি, তাহলে আশা করি এই নস থেকে যে কোনো ধরনের প্রশ্ন আমাদের আসবো, আমরা খুব ভালোভাবেই এগুলোর উত্তর করতে পারবো ইনশাআল্লাহ।